প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা তোমাদের একটা ছোট্ট কনফিউশন দূর করব। তোমরা যখন ট্যাগ কোশ্চেন করো বা যখন তোমরা ইন্টারোগেটিভ চেঞ্জ করো অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ, বা যখন তোমরা কোনো ভার্বের অক্সিলারি ভার্ব অর্থাৎ ডু, ডাজ নাকি ডিড কোনটা হবে সেটা বের করার চেষ্টা করো, তখন তোমরা অনেকটাই কনফিউজড হয়ে যাও। তো এই কনফিউশনটা দূর করার জন্য আজকে আমি দেখো তোমাদের সামনে একদম 3টা বাক্য লিখে উপস্থিত হয়েছি। চলো আমরা দেখি কিভাবে নির্ণয় করা যায় যে কোনো একটা মেইন ভার্বের পরিবর্তে বা মূল ভার্বের পরিবর্তে আমরা ডু, ডাজ নাকি ডিড লিখবো। তো অনেকে তোমরা জানো যে যদি ওই মূল ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে তখন আমরা ডু বা ডাজ লিখবো, আর যদি পাস্ট টেন্সে থাকে তখন আমরা ডিড লিখবো। এবং এখানে আমি একটা মজার আরেকটা বিষয় বলে দিই, দেখো যদি দেখো যে কোনো ভার্বের সাথে শেষে এস বা ইএস যোগ আছে তাহলে নিশ্চিত ধরে রাখো বা নিশ্চিত জেনে রাখো যে সেই ভার্বের পরিবর্তে অক্সিলারি ভার্বটা হবে ডাজ। তার মানে এই যে প্রথম যে বাক্যটা আছে যে হি গোস টু স্কুল, এইখানে এই গোস মূল ভার্বের পরিবর্তে তুমি অক্সিলারি ভার্ব লিখবে হচ্ছে গিয়ে ডাজ। সুতরাং ট্যাগ কোশ্চেন করার সময় বা ইন্টারোগেটিভ করার সময় বা অন্য যে কোনো সময় তোমার যখনই প্রয়োজন হবে মূল ভার্বের পরিবর্তে ডু, ডাজ, ডিড আনার, তখন এই জিনিসটা মাথায় রাখবে। দ্বিতীয় বাক্যে দেখো এখানে দেওয়া আছে দা বয় শাট দা ডোর, ছেলেটি দরজাটা বন্ধ কি বলতো করছে, করেছে না করেছিল? এটাই নিয়ে কনফিউশন না, এটা কি আসলে ভার্বের V1 নাকি V2? তো তোমাদের একটা মজার বিষয় বলে রেখে, অনেকগুলো ভার্ব আছে যেমন কাট, তারপরে ছিল তোমার শার্ট, তারপরে ছিল ডিড, তারপরে হচ্ছে ব্রডকাস্ট, তারপর আরো অনেকগুলো এরকম ভার্ব আছে যেগুলোর ভার্বের V1, V2 এবং V3 সেম স্পেলিং হয়, যদিও উচ্চারণটা হালকা কিছুটা ডিফারেন্ট হয়, বাট স্পেলিংটা একেবারে সরাসরি সেম থাকে। তো এইখানে যে শার্ট যে ভার্বটা, এই ভার্বটা ভার্বের কোন ফর্মে আছে? এটা কি ভার্বের V1 এ আছে নাকি V2 তে আছে? তো এটা তোমরা জানো যে একদম ইজিলি এটা বোঝা যায় এটা ভার্বের V1 এ আছে নাকি এটা V2 তে আছে। এটা যদি প্রেজেন্ট টেন্সের হতো, মানে যদি ভার্বের V1 এ থাকতো তাহলে অবশ্যই এটার সাথে একটা অ্যাজ বাই এস থাকতো, কারণ এখানে আমাদের সাবজেক্টটা কি দা বয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে অবশ্যই একটা অ্যাজ বাই এস থাকে, যেহেতু এখানে অ্যাজ বাই এস দেওয়া নেই তার মানে এটা হচ্ছে আমার একটা ডিড ভার্ব বা পাস্ট। সুতরাং আমি এটার পরিবর্তে কি লিখবো? ডিড লিখবো। এখন থেকে তোমরা এই বিষয়টা খেয়াল রাখবে, ট্যাগ কোশ্চেন বা ইন্টারোগেটিভ করার সময় প্রত্যেকবার দেখবে যে যদি এরকম কোনো ভার্ব আসে তাহলে দেখবা যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে অ্যাজ বাই এস আছে কি না। সো একেবারে সহজ। দেখো 3 নাম্বার বাক্যে কি আছে? সালাম কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, সালাম তার হোমওয়ার্ক শেষ করেছে। সো এখানে কমপ্লিটেড যে ভার্বটা, এটা দেখো এটা হচ্ছে একটা ভার্বের V2 বা পাস্ট। এখানে যে কমপ্লিটেড ভার্বটা, এই ভার্বটা হচ্ছে ভার্বের V2 বা পাস্ট। সুতরাং একেবারে আমরা সহজে বুঝতে পারি যে এটা পরিবর্তন হচ্ছে একটা ডিড ভার্ব লিখব। তো আরেকটা ট্রিক্স বলে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে যে বেশিরভাগ সময়, নট অলওয়েজ, মোস্ট অফ দ্য টাইম যেগুলো ভার্বের V2 বা V3 হয় ওগুলোর শেষে ডি থাকে, ঠিক আছে? অলওয়েজ না, বাট বেশিরভাগ সময়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই বিষয়টি যদি আরো কোনো কনফিউশন থাকে কমেন্টে আমাকে জানাতে পারো, ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও যাতে তোমার অন্যান্য বন্ধুরাও এই বিষয়টা জানতে পারে, খুব সহজেই বুঝতে পারে।